ভারত স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যার মাঝে বসবাস করে আসছেন ধুবড়ী জেলার চরাঞ্চলের হাজার হাজার মানুষ। ব্রহ্মপুত্র নদীর ওপরে বসবাস করা সাধারণ মানুষরা চরম কষ্টের মাঝে দিন যাপন করছেন। জানা যায়, দীর্ঘদিন থেকে চরাঞ্চলের মানুষরা বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে আসাম সরকার তথা জনপ্রতিনিধিদের কাছে দাবি উত্থাপন করে আসছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো উন্নয়ন গোটা চরাঞ্চল এলাকায় হয়নি। ধুবড়ী জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রকল্প থেকেও বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, আসা যাওয়ার নেই কোনো রাস্তা, নেই কোনো চিকিৎসালয়, নেই কোনো উচ্চশিক্ষা গ্রহণ করার ভালো ব্যবস্থা। যার পরিপ্রেক্ষিতে এদিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভোগদহর অঞ্চলের জোরদারপাড়া মাদ্রাসার খেলার মাঠে ধুবড়ী থেকে কালাইবাড়ি বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তা নির্মাণ দাবি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সেই সভায় রাস্তা নির্মাণ দাবি সমিতি সম্পাদক সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন। এমনকি চরাঞ্চলের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সমিতির অনেকেই ভাষণ প্রদান করেন। निर्माण समिति आगे बढ़ी है, हम आपके साथ हैं। আমরা একটা অনুরোধ রাখবো, সুলেমান হক, দাবি সমিতির সম্পাদক। আমি যেটো লৈ আন্দোলন কৰি আছো, দাবি কৰি আছো ৰাস্তা এইখিনি অঞ্চলত, মানে ক'বলৈ গ'লে আমাৰ 9টা গাঁও পঞ্চায়ত এৰিয়া, মানে 100ৰ ওপৰত ৰেভিনিউ ভিলেজ আছে, 2 লাখ জনসাধারণ ইয়াত বসত করে, 12টা বিএসএফ ক্যাম্প আছে, 150 এলপি স্কুল আছে, 3টা হাই স্কুল আছে, 85টা এমই স্কুল আছে। এই অঞ্চল বৃহত্তর অঞ্চল, প্রায় 600 বর্গ কিলোমিটার এই অঞ্চল, মানে ধুবড়ীৰ পৰা কালাইবাৰীলৈকে 30-35 কিলোমিটার হব, বাটামাৰীৰ পৰা চৰঘাচনীলৈকে প্ৰায় 30 কিলোমিটার হব। 600 কিলোমিটার বর্গ কিলোমিটার এই অঞ্চলত 2 লক্ষ প্রায় মানুষ বসবাস কৰি আছে। স্বাধীনতার কালৰে পৰাই এই মানুহখিনি বিভিন্ন সরকারি আঁচনিৰ পৰা, সুবিধাৰ পৰা বিভিন্নভাৱে বঞ্চিত হৈ আছে। আমি ইয়াৰ আগত ব্ৰহ্মপুত্ৰ কণ্ট্ৰল ডিমাণ্ড কমিটিৰ নাম লৈ আমি বহুদিনৰ পৰাই দাবী উত্থাপন কৰি আছো যদিও চৰকাৰে সিমান গুৰুত্ব দিয়া নাই। হয়তো আমিও তৰ্কভাৱে সেনেকুৱা আন্দোলন কৰিব পৰা নাই। আজিৰ দিনত এনেকুৱা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, প্ৰত্যেক গাঁৱতেই আমাৰ শিক্ষিত যুৱচাম তেখেতে বুজি পায়, বহুত কিছু তেখেতৰ বঞ্চিত হোৱা কথাখিনি বুজি পায়। আজিকালি তেখেত আগবাঢ়ি আহিছে, আমিও সহযোগিতা পাইছো। আমি চৰকাৰ, জনপ্ৰতিনিধি, বিভিন্ন বিভাগ, আমি ধুবুৰীৰ পৰা কালাইবাৰীলৈকে যিটো যোগাযোগ ব্যৱস্থা আজি ধৰক 70 বছৰে আমাৰ হোৱা নাই, যাতে চৰকাৰে বিভাগীয় পক্ষই যাতে আমাক এই যাতায়াত সুব্যৱস্থা কৰি দিয়ে, সেই দাবী উত্থাপন কৰাৰ কাৰণে আজি আমি সজাগতামূলক সভা আহ্বান কৰিছোঁ। তার জন্য কিন্তু আমরা খেতিয়করা